500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে গত বছর। 3,85,000 অগণিতবার আক্রমণ হয়েছে। বাবর যেদিন দখল করে রাম মন্দির, সেদিন একদিনে 70,000 সনাতনী শহীদ হয়েছে। এটা পরম প্রাপ্তি। তাই আজকে হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমেছে। তা ছোট বড় সব জায়গায় হচ্ছে এবং অলিখিতভাবে পঞ্জিকায় উল্লেখ নেই। রামনবমীর আগে রাম পূজার দিন হিসাবে হয়ে গেল আজকের দিন। যেভাবে গোটা ভারতের কথা বলতে পারবো না, পশ্চিমবঙ্গের সর্বত্র ধরুন আমরা 15-20,000 লোক নিয়ে হাঁটছি, যেখানে 20-50 জন হিন্দু আছে তারাও ধ্বজ টাঙিয়ে রামজির ছবি টাঙিয়ে পুজো করছে। এটা সনাতনী জাগরণ হয়েছে। এবং আমি মনে করি গতবারে প্রতিষ্ঠা দিবসের যে উন্মাদনা ছিল তার থেকে প্রতিষ্ঠা লগ্নে প্রতিষ্ঠা দিবসের উন্মাদনা আরও বেড়েছে। রাম মন্দিরের মাহাত্ম্য, মাধুর্য, ঐতিহ্য এবং আমাদের আস্থার যে প্রতীক তাকে মানুষ স্বাগত করেছে। এবং পৃথিবীর সমস্ত রেকর্ড ভেঙে 13 কোটি পুণ্যার্থী এক বছরে রাম মন্দির দর্শন করেছে, যেটা পৃথিবীর কোথাও কোনো ধর্ম অনুষ্ঠানে এক বছরে এই রেকর্ড নেই। 13 কোটি হিন্দু রাম মন্দির দর্শন করেছে। সাথে সাথে এবছরটি আরও প্রাপ্তি, 144 বছর পরে প্রয়াগে মহাকুম্ভ হচ্ছে, যেখানে ইতিমধ্যে 8 কোটি সনাতনীরা পুণ্য স্নান করেছেন। উত্তরপ্রদেশ সরকার বা আয়োজকদের আশা 40 কোটি পর্যন্ত যাবে আমাদের শেষ পর্যন্ত, শিবরাত্রি পর্যন্ত।
অল্প সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবে। শিব মন্দির বাস স্টপেজ থেকে এই ভেতরের রাস্তাটা যারা আছেন একটু রাস্তাটা পরিষ্কার করে রাখুন। আমাদের বর্ণাঢ্য পদযাত্রা চলে আসছে বিয়াপাড়া ছোট শিল পর্যন্ত। শিব মন্দির মোড় থেকে শিব মন্দিরের মোড় থেকে বাজার পর্যন্ত এই রাস্তাটাকে বিচার করে রাখুন।
आज पग पग पलक बिछाएंगे आज गली गलियां सजाएंगे आज पग पग पलक बिछाएंगे आज सूखे हुए पेड़ बन जाएंगे भीगे जाएंगे
दुनियार हिंदू भारत माता की आज के আমাদের আস্থা আমাদের গর্ব আমাদের মর্যাদার একটি ঐতিহাসিক দিন 22 জানুয়ারি 2025 ঠিক এক বছর আগে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ যেখানে জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের অযোধ্যার ফরিদাবাদে সেখানে তার জন্মস্থান বর্বর বাবর দখল করে নিয়েছিল। এই রাম জন্মভূমি পুনরুদ্ধারে 3,85,000 হিন্দু প্রায় 67-68 বার ধর্ম রক্ষার যুদ্ধে আত্মবলিদান করেছেন। তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই। রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়ে 498 বছরের লড়াই শেষ হয়ে গত বছর গোটা পৃথিবীর হিন্দুদের দেওয়া নিধিতে কোন সরকারি টাকায় নয়, আমাদের ঐতিহ্যের আস্থার প্রতীক রাম মন্দির আজকে উদ্বোধন হয়েছে এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আজকে তার বর্ষপূর্তি আমি বলছিলাম একটু আগে আমার সহকর্মীদের অশোককে পবিত্রকে প্রলয় পালদের অঞ্জন ভারতীদের যে অলিখিত ভাবে পঞ্জিকায় কোথাও পাওয়া যাবে না, কিন্তু আজকে রামনবমীর আগে আরেকবার রাম পুজোতে গোটা ভারতে কি হচ্ছে জানি না, বাংলার কোনায় 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 রামজির পুজো অর্চনা আরতি ভোগ প্রসাদ বিতরণ ভজন কীর্তন জয় শ্রীরামের গানে গোটা বাংলা মুখরিত। আমরা নন্দীগ্রামে সনাতনীরা আমাদের বেঁচে থাকার মর্যাদার লড়াই করি। এখানে প্রসিদ্ধ সিদ্ধনাথ জিউর মন্দির আছে, এখানে জানকীনাথ মন্দির আছে, এখানে সোনাচূড়াতে সিংহবাহিনী মন্দির আছে এবং গোকুলনগর রাধা মাধবের নামে বিখ্যাত। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সনাতনীদের শুধু রাজনৈতিক অধিকার নয়, সামাজিক এবং ধর্মীয় অধিকার রক্ষার লড়াই আমরা করে যাচ্ছি, চিরদিন ধরে আগামী দিনেও করব। তাই সমস্ত সনাতনীদের এই পবিত্র ধ্বজের নিচে রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন আমি করে আজকের দিনে আমরা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক থেকে প্রায় 1200-র বেশি বাইক, প্রায় 1000-এর বেশি টোটো আর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে ঠাকুরচক থেকে হাজার হাজার ভক্ত এই মিছিলের মাত্র 10 ভাগ এখন ঢুকেছে, 90 ভাগ রাস্তায় আমরা এখানে সমবেত হয়েছি। আমার মনে পড়ে যাচ্ছে 14ই নভেম্বর 2024 কিছু জিহাদি মোটর সাইকেল করে নন্দীগ্রাম বাজার থেকে রিয়াপাড়া বিডিও অফিসে এসেছিল। তাদের হুমকির কথা আমার মনে পড়ে যাচ্ছে। আজকে জিহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা, নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা। আজকে জিহাদিরা দেখে যা যে নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে জয় শ্রীরামের নামে, হর হর মহাদেবের নামে, রাধা কৃষ্ণ এবং গৌর নিতাইর নামে। আপনারা সবাই ভালো থাকবেন। একটি ঘোষণা করে শেষ করব, সোনাচূড়াতে একটি জায়গা আমাদের আছে, কেনা জায়গা 2.5 বিঘা মতো। আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি।
আগামী 6 এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে, যা 1 বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারবো। শুধু রাম মন্দির নয়, ওখানে ভোগশালা, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা, যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি, ওখানেও গেস্ট হাউস এবং পুণ্যার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে। সবাই ভালো থাকবেন। সামান্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদের ব্যবস্থা আছে, শৃঙ্খলার সঙ্গে সবাই নিবে। আমি নদী আছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোরে